নমস্কার। অবশেষে ইউজিসি নেট ডিসেম্বর 2024 যেটা জানুয়ারি মাসে হয়েছিল তার ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফল থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারছি যে গতবারের তুলনায় এবছরে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা হলেও কমেছে। 8.5 লক্ষের বেশি পরীক্ষার্থী, 8.5 লক্ষের কাছাকাছি রেজিস্টার করেছিল, তার মধ্যে পরীক্ষা দিয়েছে 6.5 লক্ষের মধ্যে, এবং সেখানে জেআরএফ পেয়েছে 5,158 জন, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেয়েছে 48,000-এর কিছু বেশি। কিন্তু ওই তৃতীয় ক্যাটাগরি, যেখানে 1,14,000-এর বেশি পরীক্ষার্থী সফল হয়েছে এবছরে, তাদের ভবিষ্যৎ কিন্তু এখনো অবধি আমার কাছে স্পষ্ট নয়। যেমন স্পষ্ট নয় যে এই যে ফলাফল প্রকাশিত হলো, কাট অফের ক্ষেত্রে আমরা দেখছি যে সমস্ত সাবজেক্টগুলোতে অনেক বেশি পরীক্ষার্থী, যেমন এডুকেশন, ইংলিশ, এগুলোর জেআরএফ আনরিজার্ভের কাট অফ কিন্তু 200-র নিচে খুব একটা নামছেই না। আর এই যে হিউজ কাট অফ উঠছে, এত প্রতিযোগিতা, পরীক্ষাগুলো কেন একটা শিফটে নেওয়া যাচ্ছে না? বা যে সমস্ত পরীক্ষার ক্যান্ডিডেট বেশি, সেই একটা সাবজেক্টও আমরা দেখতে পাচ্ছি একাধিক শিফটে হচ্ছে। এগুলোকে আমার মনে হয় ইউজিসির অবিলম্বে দেখা উচিত, যাতে এইগুলো বন্ধ হয়ে একটি দিনে একটি শিফটে পরীক্ষাগুলো হয়। তার একটা বড় কারণ যে প্রতিযোগিতা যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে আলাদা প্রশ্নপত্রে আলাদা আলাদা ক্যান্ডিডেট যখন পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে কিন্তু সমস্যা থেকে যাচ্ছে। হ্যাঁ, জানি যে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের অনেক নিয়ম কানুন দেখিয়ে এই ধরনের একটা ব্যাপার তৈরি হবে, নর্মালাইজেশন, প্রচুর কঠিন কঠিন সমস্ত হিসেব নিকেশ, ক্যালকুলেশনের সব সূত্র দিয়ে ইউজিসি দেখাবে যে এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি, যারা পরীক্ষা দিই আমরা, যে পরীক্ষার প্রশ্ন দু রকমের হয়। একটা হলো আমি প্রশ্নটা জানি, আরেকটা হলো আমি প্রশ্নটা জানি না। তো আমার একটা শিফটে আমার জানা প্রশ্ন 50টা, আরেকটা শিফটে ক্ষেত্রে আমার জানা প্রশ্ন 30টা। এখানে কিন্তু পার্থক্য হয়ে যায়। কোনো স্ট্যাটিস্টিক্স দিয়ে পরীক্ষার্থীর ভবিষ্যৎকে নির্ধারণ করা যায় না। এটা গেল এক। 2 নম্বর, ইউজিসি প্রচুর কিছু নিয়ম কানুনের পরিবর্তন নিয়ে ভাবিত। এনইপি 2020 থেকে শুরু করে তারা নেট পরীক্ষার আগামী দিনে কি হতে চলেছে প্রচুর কিছু তারা ধারণা দিয়ে যাচ্ছে, কিন্তু সিলেবাস পরিবর্তনটা আদৌ কবে হবে সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশিকা এখনো এলো না। আগামী একটা সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। 7 থেকে 10 দিনের মধ্যে এই রেজাল্ট বেরোবার, যদি ইউজিসি সিলেবাস পরিবর্তন নিয়ে জুন মাসের সিলেবাস কি থাকছে সেই মর্মে কোনো নির্দেশিকা না জারি করে, সেটা কিন্তু পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত হতাশাজনক হবে। যে সমস্ত পরীক্ষার্থীরা পায়নি, বা যারা তৃতীয় ক্যাটাগরিতে পেয়েছে, বা যারা দ্বিতীয় ক্যাটাগরিতে পেয়ে জেআরএফ পাওয়ার জন্য পড়বে, আবার পরীক্ষা দেবে, তারা কিন্তু বিভ্রান্ত। আমরা বলেছি যে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের শেষ অবধি দেখে নিতে হবে, বা মার্চের ফার্স্ট উইকের মধ্যে যদি সিলেবাস পরিবর্তন না হয় তাহলে ধরে নেব। কিন্তু ভাবুন, আমরা বাইরে থেকে বলছি, কিন্তু যে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিচ্ছে তাদের মাথার মধ্যে কিন্তু তারা কিন্তু 100% দিয়ে পুরনো সিলেবাসে প্রস্তুতি নিতে পারছে না। ভাবছে বারবার করে যে সমস্ত, তারপরে যেগুলো ধরুন সাহিত্যের সাবজেক্ট, বাংলার মতন সাবজেক্ট, যেখানে ধরুন 10টা উপন্যাস রয়েছে, সেই উপন্যাসগুলো তো পাল্টে যাবে, নতুন সিলেবাস আসলে একই জিনিস তো আর থাকবে না, টেক্সট তো পাল্টাবে। তো ফলে তারা বিভ্রান্ত যে কতটা মন দিয়ে এই টেক্সটগুলোকে পড়বো। সেই জন্য আমার মনে হয় যে ওই লিস্টের জার্নালের পরিবর্তন নিয়ে ইউজিসি যে পরিমাণে ভাবিত, তার থেকে একটু বেশি যদি এই সিলেবাস পরিবর্তন নিয়ে একটা স্পষ্ট নির্দেশিকা তারা দিয়ে দেয়, তাহলে পরীক্ষার্থীদের জন্য সুবিধা হবে যে তারা কোন সিলেবাসে প্রিপারেশন নেবে। তবে আমি পরীক্ষার্থীদের বলবো যে এই যে কর্তৃপক্ষ এইভাবে দোলাচলে রেখেছে, এটাতে বিভ্রান্ত না হয়ে পুরনো সিলেবাসটাকেই এখনো অবধি মান্যতা দিয়ে আপনারা 100% দিয়ে পুরনো সিলেবাসেই প্রস্তুতি নিয়ে যাও। কারণ হঠাৎ করে দেখবেন হয়তো মার্চের শেষের দিকে জানা হলো যে পুরনো সিলেবাসটাই থাকছে, তখন কিন্তু প্রস্তুতি যাদের কম হয়ে গেল তাদের সমস্যা হবে। এরপরে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে তৃতীয় ক্যাটাগরি। আমি এর আগের ভিডিওতেও বলেছি, এই অনলি ফর পিএইচডিতে যে 1,14,000-এর বেশি পরীক্ষার্থী এইবারে উত্তীর্ণ হলো, এর আগের বারেও এইরকম কাছাকাছি সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষার্থীদের থেকে কি শুধুমাত্র এক্সামিনেশন ফিজ নেওয়ার বদলে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে? এই সান্ত্বনা পুরস্কারের মানে কি? যেখানে লোকে জেআরএফ পেয়েও প্রথমবারে পিএইচডিতে সুযোগ পাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এই অনলি ফর পিএইচডি ক্যাটেগরিটাতে পাশ করিয়ে 1 বছর পরে তাকে আবার পরীক্ষা দিতে বাধ্য করার মানে কিন্তু আমার কাছে স্পষ্ট নয়। আর সবশেষে আরেকটা কথা বলি, যে এই যে ইউজিসি নেট পরীক্ষার জন্য এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করানোর ব্যবস্থা, এটা আমার মনে হয় অবিলম্বে কমানো উচিত। তার কারণ হচ্ছে যে যেহেতু পরীক্ষাটাও তো অনলাইনে হয়ে যাচ্ছে, পেন পেপার মোড নেই,
সেই অর্থে কিন্তু লজিস্টিক যে খরচ সেটা কিন্তু অনেক কমে যাওয়ার কথা। এবং কমে যদি নাও যায়, এত বড় একটা পরীক্ষাতে আমার মনে হয় যে ইউজিসি এনটিএ কর্তৃপক্ষের এতজন যেখানে পরীক্ষার্থী, আমরা জানি যে সংখ্যা যত বাড়ে তত কিন্তু পার হেড খরচ কমে যায়, ফলে এত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সেখানে কিন্তু আমার মনে হয় যে প্রতি পরীক্ষার্থীর থেকে এত বেশি পরীক্ষার ফিজ নেওয়া আমার মনে হয় ব্যক্তিগতভাবে ঠিক নয়। পরীক্ষার ফিজ কমানো উচিত। রেজাল্টের ক্ষেত্রে যে দ্রুততা ইউজিসি কর্তৃপক্ষ দেখায় সেটাকে আমি সাধুবাদ জানাই। ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষাতেও এই ধরনের যদি দ্রুততা আসতো তাহলে আমাদের সুবিধা হতো, কিন্তু সেই দ্রুততার পাশাপাশি আমাদের দেখে নিতে হবে যে পরীক্ষার সিলেবাস, পরীক্ষার্থীদের জন্য স্পষ্ট নির্দেশিকা, এই বিষয়গুলো যেন ঠিকঠাকভাবে হয়। আমরা জানি যে গোটা ইউজি কোর্সের সিলেবাস পরিবর্তিত শুধু হয়নি, খোল নলচে বদলে যাচ্ছে এনইপি 2020। এরপর থেকে পিজি 1 বছরের জন্য হয়ে যাচ্ছে, ইউজি 3 বছর 4 বছর বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, ইউজির শেষ বছরেও একটা ছোটখাটো গবেষণাধর্মী কাজের সুযোগ দেওয়া হচ্ছে। সব কিছু হলো, কিন্তু শেষমেশ গিয়ে এমন যেন না হয় যে শিক্ষা ব্যবস্থাটা কিছু মুষ্টিমেয় মানুষের কাছে চলে যাচ্ছে যাদের পকেটে পয়সা রয়েছে। যে সমস্ত ভারতবর্ষের মতন দেশ, যে দেশে প্রচুর মানুষ দারিদ্র সীমার নিচে আছেন, আমার মনে হয় তাদের কথা ভেবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবে পরীক্ষাটা যেন বা পড়াশুনোটা যেন পুরোপুরি কম্পিউটার বেসড বা উচ্চবিত্তদের করায়ত্ত না হয়ে যায়, এটা আশা করি ইউজিসি এনটিএ কর্তৃপক্ষ বিবেচনার মধ্যে রাখবেন এবং নেট পরীক্ষার সিলেবাসের পরিবর্তন নিয়ে স্পষ্ট নির্দেশিকা যত দ্রুত সম্ভব দেবেন। আপাতত এইটুকুনি আমি সবাইকেই বলবো যে পুরনো সিলেবাস ধরে এগোন, এবং কিছু করার নেই, কারণ ছাত্রছাত্রীদের হাতে কিছু করার থাকে না। কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবেন সেটাকে মেনে চলা ছাড়া, কারণ ফুটবল খেলায় রেফারির সিদ্ধান্তই যেরকমভাবে সবচেয়ে সর্বশেষ সিদ্ধান্ত হিসাবে, ফাইনাল ডিসিশন হিসাবে বিবেচিত হয়, এক্ষেত্রেও আমাদের ইউজিসির দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায়ন্তর নেই। সেটা মেনে নিয়েই আমি বলবো যে হতোদ্যম না হয়ে পড়া। আমরা জানি যে নেট পাস করেও চাকরির কোনো নিশ্চয়তা নেই, কারণ এটা চাকরি পাওয়ার পরীক্ষা নয়, আরেকটা চাকরির পরীক্ষায় বসার ছাড়পত্র মাত্র। আমার আগের ভিডিওতে দেখলাম একজন লিখেছেন যে এই যে অধ্যাপক নিয়োগের পরীক্ষা, এটাতে একটা লিখিত অংশ থাকা উচিত, কিন্তু সেই লিখিত অংশটাকেই নেট পরীক্ষায় উত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হচ্ছে, সেই জন্য শুধু ভাইবা দিয়ে হয়। পাবলিকেশন নিয়ে বলেছেন একাধিক মানুষ যে আলাদা করে ভিডিও করতে, আমি একটা এর আগে ছোট ভিডিও করেছিলাম, আমি পাবলিকেশন নিয়ে ভিডিও করব, কিন্তু সবার আগে আমাদের মনে রাখতে হবে যে নেট পাওয়া ছাড়া এই মুহূর্তে কোনো উপায়ন্তর আমাদের নেই। হ্যাঁ, অনেকে তাত্ত্বিক দিক দেখাবেন যে শুধু পিএইচডি করেও সিএসসিতে বা অন্যান্য জায়গায় বসা যায়, কিন্তু ওই বসা যায় ঠিক আছে, কিন্তু আপনি ইউজিসি জেআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উত্তীর্ণ হলে যে নম্বরটা পেতেন সেটা কিন্তু পাবেন না। প্রতিযোগিতা যখন খুবই তীব্র এবং চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ, সেই সময় আমি ছাত্রছাত্রীদের শুধুমাত্র একটাই কথা বলবো যে লড়াইয়ের ময়দান ছেড়ে কেউ যেন চলে না যান। লড়াই জারি রাখতে হবে, তাহলে অবশ্যই আমরা আশার আলো দেখতে পাবো এবং সাফল্যের মুখ একদিন না একদিন নিশ্চয়ই দেখতে পাবো। আমাদের কিন্তু নৈরাশ্যে ভুগলে চলবে না। আপাতত এইটুকুনি। সবাইকে ধন্যবাদ। সবার প্রস্তুতি এগিয়ে চলুক। নমস্কার।